আজ ছুটির দিনে রান্না হবে জোড়া ইলিশ। আর নিয়ে এসছে বাজার থেকে দুটো জোড়া ইলিশ। আর ওর বাবাই আঁশগুলোকে আমাকে ছাড়িয়ে দেবে। তারপর আমি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি গোটাই। তারপর এগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব আর একবার হালকা করে। আর ইলিশ মাছ নাকি বেশি ধুলে গায়ের গন্ধ চলে যায়, তাই আমি আগেই ধুয়ে নিয়েছি আঁশটা ছাড়িয়ে। তারপরে আর একবার হালকা করে ধুয়ে নেব। এই যে দেখো, আমি ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর এই মাথাটা একটু বেশি বড় করে কেটে ফেলেছিলাম। ইলিশ মাছগুলো ছিল একদম টাটকা তাজা, এই যে কাটলেই গায়ের থেকে রক্ত বেরোচ্ছিল। আমরা ভালোই মাছ পেয়েছি, মনে হচ্ছে টাটকা তাজা মাছ। আজকের ভিডিওটা করছে রিতম, আজকে প্রথমবার ও আমাকে ভিডিও করে দিচ্ছে। আর ওই বলে দিচ্ছে পিসগুলো কেমন হবে, কতটা বড় রাখবো, কোনটা ছোট রাখবো, এরকমভাবে ওই আমাকে বলে বলে দিচ্ছিল। আমি ওরকমভাবেই কাটছিলাম। আর নুন হলুদ মাখিয়ে দিলাম মাছগুলোতে, আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ওই 15-20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মাছগুলো। আর মাছগুলো আজকে সর্ষে, কালো সর্ষে নিয়েছি 1 চামচ, সাদা সর্ষে নিয়েছি 1 চামচ, আর 1 চামচ নিয়েছি পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এই 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর নিয়ে নিয়েছি একটু টক দই, টক দইয়ের একটা প্যাকেটের হাফটা দিয়েছি। আর একটু নুন দিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, নুনটা দিয়ে ভালোভাবে একদম ফেটানো হয়ে গেছে আমার। এই যে দেখুন, ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ওই সর্ষে পোস্তটা ভালো করে বেটে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে নিয়েছি একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর একটুখানি চিনি, ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে নিয়েছি। ভালো করে এগুলোকে ভালো মিক্স করে নিয়েছি। তারপর এই যে ইলিশ মাছগুলো যেগুলো মেখে রেখেছিলাম তার উপর দিয়ে সর্ষে পোস্ত বাটাটা ভালো করে মাখিয়ে নিলাম। আর ওই বাটিটার মধ্যেই ওই দই ফেটানোটা দিয়ে ভালো করে ওগুলোকেও মিক্স করে মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেব। এই মিশ্রণগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় 20-25 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইভাবে যদি ইলিশ মাছগুলোকে রান্না করা যায় দুর্দান্ত একদম টেস্ট হয়। আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, একদম অপূর্ব টেস্ট। এইভাবেই আমি ম্যারিনেট করে প্রায় 20-25 মিনিটই রেখে দিয়েছিলাম। তারপরে আমি এই কাঁচা মাছগুলোকে রান্না করব। দেখুন কিভাবে আমি মিশ্রণগুলো দিয়ে একদম মেখে রেখে দিয়েছি। এইভাবেই থাকবে প্রায় 20-25 মিনিট। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, অল্পই সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। এই যে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই ম্যারিনেট করা মাছগুলোকে আমি ভালোভাবে কড়াইতে সাজিয়ে দিয়েছি। এই যে দেখুন, ভালোভাবে সাজিয়ে মাছগুলোকে আর যেই গ্রেভিটা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে আর সিম আঁচ করে রেখেছি, বেশি হাই আঁচে আমি এটা করব না, লো টু মিডিয়াম আঁচেই আমি রান্নাটা করেছি। তারপর কিছুক্ষণ বাদে আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি, আর চামচ দিয়ে একটু নুনটা টেস্ট করে দেখছিলাম ঠিকঠাক আছে নাকি। এই যে দেখুন, আমার মাছটা তেল ছাড়া শুরু করে দিয়েছে। আর দারুণ লাগছে, বলুন বন্ধুরা কেমন লাগছে মাছটা দেখতে। আর আমার রান্না কমপ্লিট, দেখুন মাছটা কেমন হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন মাছটা কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। টাটা বন্ধুরা।